ভুল নাম্বার ছিল, কিন্তু অনুভবগুলো ঠিক ঠিক ছিল। কখনো কখনো অচেনা একটা কণ্ঠ বদলে দিতে পারে পুরো জীবনটাকে। ভালোবেসে ফেলেছিলাম ফোনের ওপাশের এক অচেনাকে। হ্যালো, আপনি কাকে খুঁজছেন? আমি রিমিকে খুঁজছিলাম, কিন্তু হয়তো ভুল নাম্বার। কিন্তু ওই কণ্ঠটা যেন কানে না, মনে গেঁথে গিয়েছিল। অচেনা এক মেয়ে, যার গলার ভাঙা ভাঙা রাগও মধুর লেগেছিল। আমি বুঝেছিলাম ভুল কল, ঠিক অনুভব। কলটার পর মনে মনে একটু বিরক্ত হয়েছিলাম, কিন্তু গলার সেই অচেনা কণ্ঠটা আলতোভাবে মনে বাজতে থাকলো। জানি না কেন রিংটা মিস করিনি, শুনতে চেয়েছিলাম আবার। তবু নিজেকে বলছিলাম, না, এগুলো কিছু না, এটা স্রেফ একটা ভুল নাম্বার। 3 দিন অপেক্ষা করলাম, শেষে সাহস করে আবার ফোন দিলাম। ও বলল, আবার ফোন করলেন? বলেছিলাম না করতে। একটা নির্দিষ্ট কণ্ঠ শোনার জন্য মনের ভিতর অনেক অস্থির লাগছিল। তাই ও কিছু বলল না, শুধু এক ফোঁটা নিঃশ্বাসের হাসি এলো ও পাশ থেকে। সেই হাসিটাই ছিল আমার প্রথম হ্যাঁ। এভাবেই চলতে থাকল। একদিন হঠাৎ ও বলল, এই শনিবার কি দেখা হবে? একটা কফি, তুমি আর আমি। আমি একটু থেমে বললাম, আমার চেহারা দেখে যদি মন বদলে যায় তোমার? তোমার গলার যে আবেগ আমি শুনেছি, তোমার হাসির সেই নরম টান যে আমি মনে রেখেছি, তাতে মুখটা আর দরকার নেই আমার। তুমি যেমন শোনাও তেমন হলেই আমি ধন্য। আমি সেদিন কিছু না বলে বলেছিলাম, শনিবার বিকেল 4টা দেখা হবে। সেই অপেক্ষাটা ছিল অন্যরকম, একটা অনুভবের প্রথম ছোঁয়া। ও আসছিল ধীরে ধীরে, হলুদ কুর্তি, হালকা কাজল। ক্যাফের দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। হঠাৎ মনে হলো, এই মেয়েটাই তো সেই কণ্ঠ যে আমার নিঃশব্দ ভালোবাসা হয়ে উঠেছে। আমি একটু নার্ভাস হয়ে এগোলাম, বললাম, তুমি দেরি করনি, ঠিক সময়েই এসেছ। আমার মন ঠিক এতটাই সময় ধরে অপেক্ষা করছিল কারো জন্য। তোমার গলার যে ছায়াটা ভালোবেসেছিলাম, আজ সেই ছায়া রং হয়েই আমার সামনে দাঁড়িয়ে। তারপর একসাথে গল্প, ভেজা রাস্তায় হেঁটে যাওয়া, আর ফোনে আর কণ্ঠ শোনার প্রয়োজন ছিল না, কারণ ও আমার পাশেই ছিল। ভুলে পাওয়া একটা মানুষ ধীরে ধীরে আমার সবচেয়ে সঠিক অনুভব হয়ে উঠল। স্পিড ডায়ালে রাখা নম্বরটা আজ আমার ডায়েরির প্রথম পাতায় লেখা। তুমি ভুল নাম্বারে শুরু হলেও এই গল্পটা ভুল ছিল না। এই গল্পটা ছিল ঠিক সময়ের সঠিক ভালোবাসা। ভালোবাসা সব সময় ঠিক রাস্তা ধরে আসে না, কখনো কখনো সেটা আসে ভুল নাম্বার হয়ে।